মা দুষ্টুমি করছে, মা দুষ্টুমি করছে তোমার সাথে। মা দুষ্টুমি করছে। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। পুরো বাড়িঘর ঝাড়টার দিয়ে এখন আসলাম বাসন ধুতে। অনেক বাসন হয়ে গিয়েছে। আর এদিকে ওর বাবারও খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। আম দিয়ে মুড়ি দিলাম, ওটাই খেয়ে দোকান গেল। আর জুথি আজকে চলে এসছে তাড়াতাড়ি। ওর মেয়ে ওই যে পোলিও সেন্টারে যাবে আজকে, পুচকিটার ভ্যাকসিন আছে, ভ্যাকসিনের জন্য একটু তাড়াতাড়ি চলে এসেছিলো। ওর বাবা ফোন করে স্যারকে বলেছিল যে জুথিকে একটু তাড়াতাড়ি ছেড়ে দিতে। তিতলির পড়া হয়নি, তো ওই জন্য তিতলি আসেনি, জুথি একাই আসলো। তো এদিকে এখন আমার বাসন টাসন ধোয়া হলে আমি ভেবেছিলাম যে দিদুনকে একটু খাইয়ে দিব, তো চলে আসলো ওর মা। তো যাক, এখন ওইদিকে খাওয়ানোর ঝামেলাটা আমার আর থাকলো না। তো এখন আমি এই ভাত বসাবো। তো তাড়াতাড়ি করে বাসন টাসন ধুয়ে নিই, একদিকে ভাত একদিকে ডিম সেদ্ধ বসাবো, আর হচ্ছে ডিমের ঝোল হবে আজকে। তো জানো, চাকতা বেলনায় যে ভেতরে রাখছি কি না, একটা ডয়ারের মধ্যে রাখি, তো কিভাবে না ওখানে আরশোলা বাসা বেঁধে নিয়েছে। আমার মনে হয় কোনো ফাঁকা টাকা আছে হয়তো, সেইটা দিয়ে। আর অন্যগুলোতে কিন্তু পারছে না ঢুকতে, ওইটাতেই। তো ওই জন্য চাকতা বেলনাটা না মানে বের করে বাইরেই রাখছি ধুয়ে, যার ভেতরে ঢুকাচ্ছি না, মানে ঘেন্না লাগছে। মুখ টুক দিচ্ছে কি দিচ্ছে না জানি না, তো ওই জন্য চাকতা বেলনাটা ধুয়ে আর ভেতরে রাখতে পারছি না, বাইরেই রাখছি, চোখের সামনে থাকবে, ওটাই ভালো। তো এদিকে এখন আমার সমস্ত বাসন ধোয়া হয়ে গেল। আর এখন আমি যে উপরে যাব, ফ্রিজে না কাঁঠাল আছে, কাঁঠাল নিয়ে আসবো, কাঁঠাল কাটতে আছে। আমার যদি আগে মনে পড়তো না, তাহলে আমি কাঁঠালটা রাত্রেই কেটে রেখে দিতাম। তিন দিকে বসিয়ে দিয়েছি তিনটে, ঠিক আছে। আর এখানে যে ডিম সেদ্ধ আর ডিমের ঝোল হবে, তো আলু দেবো না, আলু আলাদাই, মানে আলুটা সেদ্ধ দেবো না, এমনি কাঁচাই করব। আর এখানে এই যে টমেটো আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, এটা সেদ্ধ করে নিলাম, ডিমের ঝোলে দেবো। খুব টেস্ট লাগে খেতে কিন্তু এইভাবে। এদিকে তো ভাত হচ্ছে, ভাতটা ঢেকে দেবো না, সবজি কাটবো তো, কনফাট করে ভাত উতলে গেলে না সব পড়ে যাবে, দিয়ে পুরের থেকে যাবে একদম। তো এখানে এখন হচ্ছে যে দাদা খেয়ে গেল আম দিয়ে মুড়ি, আর একটু লিচু ছিল, লিচুটা ছাড়িয়ে দিলাম, তো খেয়ে দোকান গেল। আর এখন আমি এই যে কাঁঠাল কাটবো। তো কাঁঠালটা না অর্ধেকটা দিয়েছিল কাকার বাড়ি থেকে, তো সেই কাঁঠালটাই করবো। জানি মানে একদম অল্প বেরোবে, তো অল্প করেই করব। আর ডিমের ঝোল তো হচ্ছেই। চিংড়ি মাছ আছে অল্প, কিন্তু কাঁঠালে দেবো না, পটল দিয়ে একটা আলাদাই রেসিপি হবে, চিংড়ি মাছ দিয়ে একদম আলাদা। পটল চিংড়ি না, কিন্তু মানে আলু পটল দিয়ে যেমন চিংড়ি মাছ সেদিন করেছিলাম, ওই রকম তো কোনো কথাই না, একদমই আলাদা হবে। তো ওটা রেসিপি করবো। তো আগে ডিমের ঝোল আর কাঁঠালের তরকারিটা করে নিই তারপরে। তোমার এর আগে আমি এই যে চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম বাজার থেকে, তো সেই চিংড়ি মাছ আর হচ্ছে দাদু কাতল মাছ নিয়ে এসেছিলো, সেই কাতল মাছের 4 পিস মাছ ফ্রিজে আছে। তো 4 পিস মাছ দিয়ে তো হবে না, যেহেতু আমরা 5 জন আছি। আর চিংড়ি মাছটা একটু আছে, চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে এই রেসিপিটা করবো অল্প করে। 4 পিস মাছ আছে, ওই মাছের ফিশ চপ বানিয়ে এটা নিয়ে খেয়ে নিতে হবে। এবার একটা কথা বলি, রবিবারের দিন আমাদের বাড়িতে চিকেন এসেছিলো, ঠিক আছে। রবিবার তো আমি ভিডিও করিনি, ওই জন্য তোমরা দেখোও নি। তো রবিবারের দিন চিকেন এসেছিলো বাড়িতে। আমার বর কিন্তু চিকেন খায়নি, বলেছে মাছ আর মাংস, আমি খাবো না। না খাওয়ার কারণটা একটা উদ্দেশ্য আছে, যেটা আমি ক্যামেরার সামনে বলতে পারবো না। আসল কথা কি বলতো, আমাদের ঝামেলাটা না বেশি বাইরের লোককে নিয়ে হয়। ভিডিওটা করতে বসেছি, তো বারবার শুধু এই যে হরেক মাল আলাই ঢুকেছে তো এইদিকে, আর ওদের তো যে গান বাজে না থেকে থেকে, তো এই গানটা না বারবার বাজছে, ওই জন্য বারবার ভিডিওটা আমাকে অফ করে দিতে হচ্ছে। রবিবারের দিন চিকেন আমাকে বললো কি আমি কিন্তু মাছ মাংস কিছু খাবো না, তো আমি বললাম যে ইয়ার কি করে হয়তো বলেছে,
আরও কিন্তু খুব একটা চিকেনটা পছন্দ করে না, তো আমাকে বলে কি কষা রাখবা আমার জন্য আর ডাল করে দিবা। সেদিন না ডাল করেছিলাম আর মাংসটা করেছিলাম, আর কিচ্ছু করিনি। আমি বললাম না আমাদের বাইরের লোককে নিয়ে বেশি ঝামেলাটা হয় আমাদের সংসারে। একটা কি বলতো, একটা জিনিস যখন বেশি বেড়ে যায় না, অতিরিক্ত হয়ে যায়, তখনই আমি মুখটা খুলতে বাধ্য হই, তার আগে বাধ্য হয় না। যে মুখটা খুলেছি তো ওই জন্য আমাকে বলেছে যে মাছ মাংস আমার জন্য রান্না করবে না, আমি খাবো না। সেই জন্য তো সেদিন না মাংস যেন এক পিসও মুখে দেওয়াতে পারিনি। তো আমি শুধু একটাই কথা বললাম, যখন খাবাই না তাহলে আর বাড়িতে মাছ মাংস আনবো না। বলছি কি তোমরা খাও গা। আমি বললাম যে তুমি কাজ কাম করে আমাদের পেট চালাচ্ছ, এবার তুমি যদি না খাও সেখানে আমাদের ওই খাওয়ার আর উঠবে না। তো যাই হোক মাংসটা রান্না করেছিলাম, ফেলতে তো পারবো না, খেয়েছি। জুথি বললো কি মা বাবা যখন আর খাবে না বলছে তখন আর বাড়িতে মাছ মাংস আনার কথাও বলবা না। ঠিক আছে। তো সেদিন থেকে আমাদের বাড়িতে আর কোনো মাছ টাছ আসছে না, আর আমি বলবো না। ওর যদি খাওয়ার ইচ্ছা হয় তাহলে যদি নিয়ে আসে তাহলে সেদিনই রান্না হবে, তার আগে আর হবে না। ডিমটা খাচ্ছে দেখছি, ডিম খাচ্ছে, ডিম সয়াবিন এগুলো খাচ্ছে, কিন্তু আমার যে প্রোটিনটা দরকার, মাছ টাছ খাওয়া দরকার, তো আমি তখন এই জন্য আর মাছ টাছ খেতেও পারছি না। তো এবার আমি তো রেসিপি করি মাছ দিয়ে, তারপরে মাংস দিয়ে যে রেসিপিগুলো করি সেগুলো হয়তো আমি এখন করতে পারবো না। ভেবেছি কি না হলেও অল্প করে নিয়ে আসতে হবে মাছ টাছের রেসিপি। আমাকে তো ভিডিও করতে হবে, আমার তো ভিডিওর ওপরেই ভরসা। তো অল্প করে নিয়ে আসতে হবে, নিয়ে এসেও তো দুই বোনকে, আমি খাবো না, দুই বোন দাদু ওরাই খাবে। বাড়ির মানুষটা যদি না খায় মেন, তো আমারও খেতে ইচ্ছা করবে না। আমার প্রোটিন দরকার, আমি সয়াবিন ডিম তারপরে পনির এগুলোই খেয়ে আমার প্রোটিনটা আমি পূরণ করে নেব। আর অল্প করে নিয়ে আসবো শুধু রেসিপি করার জন্য, তাছাড়া আর কিছু না। এগুলো নিয়েই আমার মনটা যে খুব খারাপ ছিল না, এগুলো নিয়েই একটা মানে অশান্তি মানে সৃষ্টি হয়ে গেছিলো। ঠিক আছে, একটা কথা কি বলতো, আমার কাছে কথা হলো আমি বাইরের লোকের জন্য কেন আমি নিজের বাড়িতে অশান্তি করব। এটাই হচ্ছে আমাদের ঝগড়ার মূল কারণ হয়ে যায়। বাইরের লোকের জন্য আমাদের সংসারে বেশি অশান্তি। আজকে বলে না, আজকে একজন আসবে, এসে বেশি দিন না, এত মিলন হবে 2 মাসও থাকতে পারবে না, ছাড়াছাড়ি হয়ে যাবে। আবার কিছুদিন যাবে, মিডিলে গ্যাপ থাকবে, আবার নতুন করে আবার একজনের সাথে সম্পর্ক তৈরি হবে। এমন সম্পর্ক তৈরি হবে যে বলার কথা না, মানে যতক্ষণ না মানে লেবুটা তেতো হবে ততক্ষণ ছাড়বে না কেউ কাউকে, বুঝতে পেরেছো? তো আমার কাছে কথা হলো, আমি দেখতে পাবো, আমি কিন্তু কারোর সাথে মিশি না, আমি দেখতে পাবো, কারণ আমি যে যতজনের সাথে মিশেছি ওই বেশি বলে না, বেশি মেশলে তেতো হয়ে যায় লেবু, ওই জন্য আমি মেশা বন্ধ করে দিয়েছি। আমার বাড়িতে বাচ্চা কাচ্চা আছে, আমি ওইগুলো নিয়ে আমি সময় পাই না। ব্লগ করছি, তোমাদের সাথে গল্প করি, কথা বলি, তোমাদের সামনে ভিডিওগুলো তুলে ধরি, আমার এগুলো নিয়ে আমার সময় হয় না। আমি লোকের সাথে কি দরকার আমার মিশতে যাওয়া। হ্যাঁ, যার সাথে না মিশলে হয় না তাদের সাথে অবশ্যই মিশি, নিজেদের লোকের সাথে। তো বাইরের লোকের সাথে আর মিশি না। যাদের সাথে মিশেছি না তারা মানে জঘন্যতম ব্যবহার আমার সাথে করেছে, ওই জন্য আমি বন্ধ করে দিয়েছি যে মেশার থেকে না মেশাই ভালো। আমার বরকটাই আমি বলি যে আজকে এত মিশেছো, এমন করেছো যে মনে হচ্ছে কি কত না একবারে কি হয় তোমার। তো আজকে কি হচ্ছে, তারাই তোমাকে আরো উল্টে ধোকা দিয়ে দিচ্ছে। তো আমার বর বলছে কি একজন ধোকা দিবে, চলে গেল, আবার আরেকজন আসবে, আবার নতুন আরেকজন কাউকে পাবো, এরকম। মেয়ে না, ছেলেদের কথা বলছি। এটা নিয়ে আমাদের একটু ঝামেলা চলছিল। দুদিন থেকে মানে বুঝতে পেরেছে যে আমার মন খারাপের কারণটা কি। তা আমাকে কালকে বলছে কি তুমি যে বলছিলা দার্জিলিং যাবা, না কোথায় যাবা বলছিলা, কি জায়গাটার নাম যেন বলেছিলাম ওকে যাব, শিলিগুড়ি থেকেই কি জায়গাটা একটা আছে ওটি, মানে উটির মতো জায়গা একটা, আর একটা কি বললাম, তো ওগুলোর মধ্যে একটা যাওয়ার ইচ্ছে ছিল। তো আমাকে বলেছিল কি যে আমাকে বলে ঈদের পরে যাব। সেদিন ভালো করে বলছে যে সম্পা তোমার রাগ হচ্ছে বুঝতে পারছি, তো কোথায় যাওয়া বলছিল ঘুরতে, তো চলো 2 দিনের জন্য ঘুরে আসি ঈদের পরে গিয়ে। আমি না আবার ভাবলাম যে এখন আবার ঘুরতে যাবো, দুর্গাপূজার পরে যাব। তো বুঝতে পেরেছ হয়তো 2 দিন থেকে না খুব ভালো আছে, ব্যবহারটা একটু ভালো করছে। ও 2 দিনের জন্যই, আবার 3 দিন থেকে আবার মূর্তি ধারণ হবে। তো আমার রান্না বান্না হলো, এখানে যে কাঁঠালের তরকারি, এদিকে রান্নাও হলো, আর এদিকে মানে রান্না করতে করতে সবকে খেতে দিচ্ছি। আর এইখানে যে চিংড়ি মাছের এই রেসিপিটা,
পটল আর টমেটো দিয়ে যা সেন্ট বেরিয়েছে না কি বলবো। আর এই হচ্ছে এখানে ডিমের ঝোল। তো ওর বাবাকে ভাতটা বেড়ে দিলাম, ঠান্ডা করতে বললো, এখন খাবে। আর আমি তো ঘেমে পুরোই স্নান, এখন চান করবো, ভাত খাবো, আর পারছি না, খুব খিদে পেয়ে গেছে, 2:10 বাজে। তো চলো স্নান টান করে খেয়ে দিয়ে নিই, তারপরে কথা হচ্ছে। ঘুম আজকে আসেনি, বসে বসে না ব্লগ দেখছিলাম, অনেকগুলো ব্লগ দেখলাম। এখন একটা এক্সপ্লেন মুভি দেখছিলাম, দিদুন দেখছে। তো দিদুনে, আমি ফোনটা কত উঁচুতে রেখেছি, দিদুন এখন ফোনটাকে ধরবে। তো যাই হোক, যদি আমাকে অ্যাপ্রেসটা বানিয়ে দিল, তো খাবো এখন। জানলাটা খুলে বসে আছি, অতিরিক্ত গরম, অতিরিক্ত গরম। রোদ ঠিক মতো হয়নি, কিন্তু ভীষণ গরম। আজকে হচ্ছে আমি রেসিপি করব ভেবেছিলাম দুপুরের দিকে, মানে বিকেলের দিকে, ও যে ওরা খেতে চায় এটা ওটা, তো ভাবলাম বানাবো রেসিপি, তোমাদের সাথেও শেয়ার হয়ে যাবে শর্ট ভিডিওতে। তো এত গরমে না আমার আর ইচ্ছে করছে না, কিচ্ছু ইচ্ছে করছে না। ঠিক আছে, চিজ ফিজ সব এনে রেখেছি, কিন্তু আর এত গরমে আর কিছু ইচ্ছেই করছে না। তো এখন 2টো সুগার ফ্রি বিস্কুট দিয়ে অ্যাপ্রেসটা খাবো। পপকর্ন নিয়ে এসেছি, পপকর্নটা অল্প একটু খাবো। পপকর্ন খাবি তোরা? তাহলে একটা প্যাকেট করবো, একটা প্যাকেট খাবো। আর এই হচ্ছে আমাদের দিদুনের জামা টামা সব খুলে ফেলেছি। বলছি তো খুবই গরম, খুবই গরম, বাচ্চা থাকছে না। এই যে এদিকে স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে দিয়েছি বলে একটু থাকছে, নাহলে এই সিলিং ফ্যানের হাওয়াতে থাকছে না, এত গরম না দিদুন। দিদুন বড্ড গরম পড়েছে বলো। দিদুন ঘুমাচ্ছেও না দুপুর থেকে, আর ওর মার পড়ার অসুবিধা হয়ে যাচ্ছে। ও দিদুনের আজকে ভ্যাকসিন ছিল, ক্যান্সেল হয়ে গিয়েছে, ওই বুধবার ডাকলো, আজকে বুধবার, তো সামনে বুধবার ডাকলো। ও দিদুন গালগুলো কি মিষ্টি মিষ্টি, গালগুলো কি মিষ্টি মিষ্টি। দিদুন তুমি আমার কোলে আসবে? আবার এগুলো তো মুখ দেয় না, এটা এখনই সরিয়ে দিব, দাঁড়াও, আমি তোমাকে ঢেকে রেখেছি, ভিডিও বানাচ্ছি না, ওই জন্যই তো। একটু হাসি দিয়ে দাও, একটু হাসি দিয়ে দাও, একটু হাসি দিয়ে দাও। বন্ধু বন্ধ আছে আজকে, এই যে বন্ধু দেখছে বারবার, ওই ফ্যানটা ঘুরছে না যে, ওই জন্য একা একা উঠার চেষ্টা করছে, দেখছে, দেখো দেখো। এই ছাড়, শুয়ে থাক, অত বসে থাকতে হবে না। এই দেখো, দেখছো? দেখো দেখো, এই পাগল। আমি হটে গেলাম যে, আবার পড়ে যাবে কিন্তু, বাপরে। উঠে এখন বসবে, দেখো উঠে বসার জন্য কানবে। 60 এগুলো আবার কি হচ্ছে, এগুলো অত বসতে হবে না। আবার বাপরে, পেট ভরে জল খেলো, এত জল তেষ্টা পেয়েছিল, একদম পেট লোড করে জল খেয়ে নিয়েছে, উঠার জন্য ওগুলো করছে। আবার 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 তুমি কিন্তু আজকে মাম্মামকে পড়তে দাওনি, ঠিক আছে? একদম পড়তে দিচ্ছ না, আর ঘুমাচ্ছ না, গরমে ঘুমাচ্ছে না, বুঝলি? গরমটা কি ঘিমে যাচ্ছে, গরম। এই রাগে করবে এরকম। এই যে কাশিটা দিচ্ছে, ওটাও কিন্তু ওই এমনি নিজের ইচ্ছাতেই দিচ্ছে, জানো, যেন ওকে উঠিয়ে দেওয়া হয়। কেমন করছে, উঠ, একা উঠ। আবার বালিশ ধরছে। ঠিক হয়ে দাঁড়া, থাম। যদি একটু পাটা ধরে উঠা দাও, উপরে দিয়ে উঠে। ওর বম মাছি। এবার দেখো, এই দেখো কি অবস্থা। খালি গায়ে রেখেছি, কিছু মনে করো না। হ্যাঁ, বাচ্চাটা একদম ঘেমে যাচ্ছে, ওই জন্য কাঁচতে গেল।
ঠিক আছে দেখ। দিচ্ছি না। এই রাগে 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 এরকম করছে না, রাগে রাগে এমন করে মাপবো না, দুষ্টুমি বের করে দেবো। এই দেখো দেখো দেখো, এই দেখো, এই এই দেখো ঘেমে গেছে, এগুলো পুরো ঘেমে গেছে, দেখেছো ঘেমে হ্যাঁ, গেছে। জ্বলছে তারপরেও। গরমটা আজকে অতিরিক্ত গরম একদম, রে দেখে কষ্ট লাগছে। দুষ্টুমিটা করার জন্যই এগুলো করছিল, দেখছো দেখো। ওর মাকে পড়তে দিবে না কিছুতেই না, ওর মা কোলে রাখতে পারলো না, লাস্টে আমি বইটা এখানে নিবে। নে, হ্যাঁ এখন ওই খাতা নিবে, বই নিবে, পেন টানছে, নে। এখন এগুলো করবে দেখো। এখন টেনেও নিচ্ছে আবার এত ভারী বইটা। কি পড়বি তুই? বাবা পড়তে পারে না কিছু না, আবার বই পড়বে, নাইনের বই পড়বে। এবার এবার দেখো, এবার শুয়ে দিব দেখো, এই শুয়ে পড় শুয়ে পড় শুয়ে পড় শুয়ে পড়, এই দেখো এই। কি অবস্থা, কি হয়েছে? কি হয়েছে? এই যে দেখছো, এই দেখো এখন এখন পর্দাটা নেবে, এই যে পর্দাটা নিয়ে সজ্জায় মুখে ভরবে, মানে এখন কিছু আর রাখা যাচ্ছে না হাতের কাছে, দেখো। ও দেখো দেখো, এবার রাখ দেখো। এই যে টিভি চললে না, যদি ইয়ে টেলার দেয় তো এরকম করে ডাকবে, হুয়া এই যে এরকম করে ডাকবে আমাকে, এরকম করে ডাকবে। কোথায় ঘুরে গেল? এইখানে একটু নিজের মুখ দেখতে পেয়েছে কাছেও। হ্যাঁ আয়নার দিকে মুখ গেলে ওই রকম করে, এই এরকম করে ডাকবে আমাকে, এ এ আর আমি বাসন ধোবো আর বারবার আসবো চেঞ্জ করতে।